আপনি কি কখনো ভেবেছেন কোনো গেম জিতলে, পছন্দের খাবার খেলে বা সোশ্যাল মিডিয়ায় লাইক পেলে কেন আমাদের এত ভালো লাগে? এর পেছনে দায়ী আমাদের মস্তিষ্কের এক অদৃশ্য কারেন্সি বা মুদ্রা, যার নাম ডোপামিন। একে বলা হয়, বৈজ্ঞানিক ভাষায় ডোপামিন হলো একটি নিউরোট্রান্সমিটার, অর্থাৎ এটি মস্তিষ্কের এক কোষ থেকে আর এক কোষে তথ্য বা সংকেত বহন করে। আমাদের মস্তিষ্কে একটি রিওয়ার্ড সিস্টেম আছে। ডোপামিন এই সিস্টেমের প্রধান জ্বালানি। এটি আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কাজগুলো করতে উৎসাহ দেয়। লক্ষ বছর আগে যখন মানুষ খাবার খুঁজে পেত, তখন ব্রেন ডোপামিন রিলিজ করে তাকে খুশি করত। কিন্তু এটি কাজ করে কিভাবে? আসুন নিউরনের গভীরে যাই। যখন আমরা আনন্দের কিছু করি, তখন একটি নিউরন ডোপামিন রিলিজ করে। এই ডোপামিন কণাগুলো পাশের নিউরনের রিসেপ্টরে গিয়ে বসে, ঠিক যেন তালা আর চাবি। তখনই আপনি আনন্দ বা সুখ অনুভব করেন। তবে একটি ভুল ধারণা আছে, ডোপামিন শুধু আনন্দ দেয় না, এটি মূলত আকাঙ্ক্ষা বা মোটিভেশন তৈরি করে। আনন্দ পাওয়ার আগের যে উত্তেজনা, সেটাই ডোপামিন। গবেষণায় দেখা গেছে, পুরস্কার পাওয়ার চেয়ে পুরস্কার পাওয়ার অপেক্ষায় ব্রেন বেশি ডোপামিন রিলিজ করে। একে বলা হয় ডোপামিন স্পাইক। কিন্তু আধুনিক যুগে আমাদের ব্রেন হাইজ্যাক হয়ে গেছে। আমরা এখন কৃত্রিম উপায়ে খুব সহজেই ডোপামিন পেতে পারি। সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, রিলস দেখা বা নোটিফিকেশনের শব্দ, এগুলো আমাদের ব্রেনে ছোট ছোট ডোপামিন বিস্ফোরণ ঘটায়। আমাদের ব্রেন এখন ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক সুখে অভ্যস্ত হয়ে গেছে। কষ্ট করে কাজ করার ধৈর্য আমরা হারিয়ে ফেলছি। সমস্যা হলো, যখন আমরা বারবার এই সস্তা ডোপামিন নিই, তখন ব্রেন কনফিউজড হয়ে যায়। সে মনে করে এত ডোপামিন স্বাভাবিক নয়। নিজেকে রক্ষা করতে ব্রেন তার রিসেপ্টরের সংখ্যা কমিয়ে দেয়। একে বলা হয় ডাউন রেগুলেশন বা টলারেন্স। এর ফল হয় ভয়াবহ। আগে যে গেমটি খেললে আপনার খুব ভালো লাগতো, এখন আর তা ভালো লাগে না। সাধারণ আনন্দগুলো ফিকে হয়ে যায়। ডোপামিন শুধু সুখ নয়, আমাদের নড়াচড়া বা মুভমেন্টের জন্যও জরুরি। যাদের মস্তিষ্কে ডোপামিন তৈরির কোষ নষ্ট হয়ে যায়, তাদের পার্কিনসন্স রোগ হয়। তারা হাত পা ঠিকমতো নাড়াতে পারেন না এবং কাঁপুনি শুরু হয়। সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং লজিক অ্যাপ্লাই করার জন্য প্রিফ্রন্টাল কর্টেক্সে পর্যাপ্ত ডোপামিন থাকা প্রয়োজন। অতিরিক্ত স্ট্রেস বা কর্টিসল হরমোন ডোপামিনের কার্যকারিতা কমিয়ে দেয়। তাই দুশ্চিন্তা করলে কোনো কাজেই উৎসাহ পাওয়া যায় না। চিনি বা সুগার মস্তিষ্কে ঠিক কোকেন বা ড্রাগের মতোই ডোপামিন স্পাইক তৈরি করে। এজন্য ইমিষ্ট জাতীয় খাবার এত নেশাদায়ক। পর্নোগ্রাফি বা ভিডিও গেম ব্রেনকে হাইপার স্টিমুলেট করে। এর ফলে বাস্তব জীবনের সাধারণ সম্পর্ক বা কাজগুলোকে বোরিং মনে হয়। সুস্থ থাকার জন্য আমাদের ডোপামিনের একটি স্থির বেসলাইন বা স্তর থাকা জরুরি। বারবার স্পাইক তৈরি করলে এই বেসলাইন নিচে নামে যায়। ডোপামিন বেসলাইন কমে গেলে আপনি সবসময় ক্লান্তি, হতাশা এবং মোটিভেশনের অভাব অনুভব করবেন। সকালে বিছানা থেকে উঠতেও কষ্ট হবে। তাহলে উপায়, আমরা কি আমাদের ব্রেনকে আবার আগের মতো রিসেট করতে পারি? হ্যাঁ, একে বলা হয় ডোপামিন ডিটক্স। ডোপামিন ডিটক্স মানে হলো কিছু সময়ের জন্য ব্রেনকে সস্তা বা সহজ আনন্দ দেওয়া বন্ধ করা, ব্রেনকে একটু বোর হতে দেওয়া। প্রথম পদক্ষেপ, অন্তত 24 ঘন্টার জন্য সোশ্যাল মিডিয়া, গেম বা নেটফ্লিক্স থেকে দূরে থাকা। প্রথমে খুব কষ্ট হবে, বোরিং লাগবে, কিন্তু এই বোরডমই হলো আসল ওষুধ। এটি আপনার রিসেপ্টরগুলোকে আবার সংবেদনশীল করে তুলছে। যখন আপনি ব্রেনকে ওভার স্টিমুলেট করা বন্ধ করেন, তখন রিসেপ্টরগুলো আবার গজাতে শুরু করে বা রিকভার করে। ডিটক্সের পাশাপাশি কিছু প্রাকৃতিক উপায়ে আমরা হেলদি ডোপামিন বাড়াতে পারি। সূর্যের আলো, প্রতিদিন সকালে 10-15 মিনিট রোদ গায়ে মাখলে ডোপামিন রিসেপ্টর বাড়ে। ঠান্ডা পানিতে গোসল, প্রোটিনযুক্ত খাবার, ডিমে এবং দুধে টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড থাকে, যা ডোপামিন তৈরির কাঁচামাল। পর্যাপ্ত ঘুম, কম ঘুমালে ডোপামিন রিসেপ্টর ঠিকমতো কাজ করে না। তাই 7-8 ঘন্টা ঘুম জরুরি। ছোট ছোট লক্ষ্য পূরণ করা, বড় কাজকে ছোট ভাগে ভাগ করুন। প্রতিটি ছোট কাজ শেষ হলে ব্রেন আপনাকে ডোপামিন দিয়ে পুরস্কৃত করবে। গান শোনা এবং মেডিটেশন করাও ডোপামিন লেভেল বুস্ট করতে পারে, তবে তা কোনো সাইড ইফেক্ট ছাড়াই। মনে রাখবেন, কষ্ট করে অর্জিত ডোপামিন দীর্ঘস্থায়ী সুখ দেয়, আর সস্তা ডোপামিন শুধু শূন্যতা তৈরি করে। ডোপামিন হলো উত্তেজনা, আর সেরোটোনিন হলো প্রশান্তি। সুখী জীবনের জন্য দুটোরই ভারসাম্য প্রয়োজন। কৃতজ্ঞতা প্রকাশ বা আলহামদুলিল্লাহ বলার অভ্যাস মস্তিষ্কে এই কেমিক্যালগুলোর ভারসাম্য বজায় রাখে। আপনি যখন কোনো কাজে পুরোপুরি ডুবে যান বা ফ্লো স্টেটে থাকেন,
তখন ব্রেন প্রাকৃতিকভাবে ডোপামিন রিলিজ করে। এটিই আসল সুখ। তাহলে আমরা শিখলাম ডোপামিন কোনো ভিলেন নয়, এটি আমাদের চালিকা শক্তি, কিন্তু এর রিমোট কন্ট্রোল নিজের হাতে রাখতে হবে, ফোনের হাতে নয়। আগামী 7 দিন অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম কমিয়ে দেখুন, আপনার ফোকাস এবং সুখ দুটোই ফিরে আসবে। শেয়ার করুন বন্ধুদের সাথে যারা সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে। ডোপামিনের জন্ম হয় মস্তিষ্কের গভীরে, ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া বা ভিটিএতে। এখান থেকেই এটি পুরো মস্তিষ্কে ছড়িয়ে পড়ে। পরীক্ষায় দেখা গেছে ইঁদুরের ব্রেনে ডোপামিন স্টিমুলেট করলে তারা খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধুই সেই সুখের পেছনে ছুটতে থাকে। ডোপামিন আমাদের নতুনত্ব খুঁজতে বাধ্য করে। নতুনের প্রতি আমাদের এই আকর্ষণই মানবজাতিকে এত দূর নিয়ে এসেছে। কোনো কাজ বারবার করলে ডোপামিন পাথওয়ে শক্তিশালী হয়। এভাবেই ভালো বা খারাপ অভ্যাস তৈরি হয়। ব্রেন সবসময় উচ্চ ক্যালোরির খাবার চায়, কারণ এটি বেঁচে থাকার জন্য ভালো ছিল। তাই ব্রকলির চেয়ে চকলেটে বেশি ডোপামিন রিলিজ হয়। জুয়া বা গ্যাম্বলিং এত নেশাদায়ক কেন? কারণ এর ফলাফল অনিশ্চিত। অনিশ্চয়তা ডোপামিন লেভেল আকাশচুম্বী করে দেয়। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন বেল ঠিক এই জুয়ার মেশিনের মতোই কাজ করে। কে মেসেজ দিল, এই কৌতূহলই আমাদের ফোন চেক করায়। আবার ডোপামিন খুব বেশি বেড়ে গেলে হ্যালুসিনেশন হতে পারে, যা সিজোফ্রেনিয়া রোগীদের ক্ষেত্রে দেখা যায়। বাইপোলার ডিসঅর্ডারে ম্যানিক স্টেজে ডোপামিন অনেক বেড়ে যায়, আবার ডিপ্রেশন স্টেজে একদম কমে যায়। খুব বেশি কাজের চাপে থাকলে এল-টাইরোসিন সাপ্লিমেন্ট ডোপামিন রিকভারিতে সাহায্য করতে পারে, তবে ডাক্তারের পরামর্শে। কফি সরাসরি ডোপামিন বাড়ায় না, কিন্তু এটি আমাদের ক্লান্তিভাব কমিয়ে ডোপামিন রিসেপ্টরকে সচল রাখে। ম্যাগনেসিয়াম আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত রাখে এবং ডোপামিন যাতে খুব দ্রুত খরচ না হয়ে যায় তা দেখে। আমাদের পেটের ব্যাকটেরিয়া মস্তিষ্কের কেমিক্যাল তৈরিতে সাহায্য করে, তাই প্রিবায়োটিক খাবার খেলে মুড ভালো থাকে। একটি ট্রিক, ফোনের স্ক্রিন গ্রেস্কেল বা সাদা কালো করে রাখলে ব্রেন আর আগের মতো ডোপামিন পায় না, ফলে আসক্তি কমে। জাগে কোনো কাজ শুরু করতে আলসেমি লাগলে 2 মিনিটের রুল ব্যবহার করুন। কাজ শুরু করলেই ডোপামিন ফ্লো শুরু হয়। কনজিউম করার চেয়ে ক্রিয়েট করা, যেমন আঁকা, লেখা, কোডিং অনেক বেশি স্বাস্থ্যকর ডোপামিন দেয়। ড্রাগস খুব দ্রুত ক্র্যাশ করে, কিন্তু কোল্ড ওয়াটার বা ব্যায়ামের ডোপামিন কয়েক ঘন্টা পর্যন্ত আপনাকে চনমনে রাখে। মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বললে বা হাসলে ন্যাচারাল ডোপামিন ও অক্সিটোসিন বাড়ে। নিজের লক্ষ্য পূরণের দৃশ্য কল্পনা করলেও ব্রেন মোটিভেশনাল ডোপামিন রিলিজ করে। চেকলিস্ট বা টু ডু লিস্ট ব্যবহার করুন। প্রতিটি কাজ শেষ করে টিকমার্ক দেওয়া ব্রেনের জন্য একটি ছোট পুরস্কার। প্রকৃতির প্যাটার্ন বা ফ্র্যাক্টাল আমাদের মস্তিষ্ককে শান্ত করে এবং রিচার্জ করে। পোষা প্রাণীর সাথে সময় কাটালে বা তাদের আদর করলে তাৎক্ষণিক ডোপামিন ও সেরোটোনিন বাড়ে। নতুন ভাষা বা স্কিল শিখলে ব্রেনের রিওয়ার্ড সিস্টেম সবসময় অ্যাক্টিভ থাকে। মনে রাখবেন, প্রকৃতি ভারসাম্য পছন্দ করে। অতিরিক্ত সুখের পরেই দুঃখ বা হতাশা আসবে করে, তাই ভারসাম্য বজায় রাখুন।